বর্তমানে একটা প্রচলিত কথা আছে, কিপ ইট প্রাইভেট আনটিল ইটস পার্মানেন্ট। এবং আরও বলে, ইফ ইউ আর ইন দ্য রিলেশনশিপ, ইফ ইউ ওয়ান্ট দ্য রিলেশনশিপ টু কন্টিনিউ ফর লং, কিপ ইট প্রাইভেট। মানে বদনজর লেগে যায় যে আপনি আপনার রিলেশনশিপ সম্পর্কে কাউকে বললে সেখানে বদনজর লেগে যায়। দেখা যায় যে আপনি যতটুকু কেয়ার করতেন তাকে তার করছেন না, কিংবা সে যতটা প্রায়োরিটি আপনাকে দিত তার দিচ্ছে না, মানে একটু চেঞ্জ চলে আসে। এটা সবার ধারণা। হ্যাঁ, আমি বলবো না যে বদনজর নেই, বদনজর অবশ্যই আছে, কিন্তু তাই বলে একটা রিলেশনশিপে যাওয়ার পরে সেটা কিছু সংখ্যক লোক তো অবশ্যই জানবে, তাই না? বন্ধু বান্ধব, কাছের কিছু মানুষজন কিন্তু আসলেই জানে। তো এতটা মানে প্রাইভেসি মেনটেন করে একটা রিলেশনশিপ আসলে কন্টিনিউ করা সম্ভবও হয় না। আর তাছাড়া একটা মানুষ যখন রিলেশনে যায় তখন সে ওইটা সম্পর্কে, সেই মানুষটা সম্পর্কে কিছু কথা বলতেও ভালোবাসে, জানাতে ভালোবাসে। সেটা ফ্রেন্ডের কাছেই হোক না কেন, জানিস এটা হয়েছে, জানিস ওটা হয়েছে। যাই হোক, আমি মেইন পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আসলে পার্মানেন্ট কি একটা রিলেশনশিপ? কমিটমেন্টে গেলে কি পার্মানেন্ট বলবো তাকে? কেন ব্রেকআপ হয় না? ঠিক আছে, মেনে নিলাম যে কমিটমেন্টে যাওয়ার পরও আমরা সেটাকে পার্মানেন্ট বলবো না। এঙ্গেজমেন্ট হয়ে গেল, তারপর কি পার্মানেন্ট বলবো? কেন? এরকম অনেকও উদাহরণ আছে যেখানে এঙ্গেজমেন্ট হয়েছে কিন্তু বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে হলো, বিয়ে হয়ে যাওয়ার পরও কি পার্মানেন্ট? ডিভোর্স হচ্ছে না? হচ্ছে কিন্তু। তাছাড়া ডিভোর্স না হোক, কত মানুষেরই তো শোনা যায় যে বিয়ের বয়স 1 মাস 2 মাস লাইফ পার্টনার মারা গিয়েছে। তো সেই মানুষটা, তার যে পুরো জীবনটা পড়ে রয়েছে, সে কিন্তু আবার বিয়ে করে, সে কিন্তু আবার স্বপ্ন দেখে, সে কিন্তু আবার বাঁচার চেষ্টা করে। তো আসলে পার্মানেন্ট কি? এই যে এখন একটা মেয়ের বিয়ে হলেও বলবে না, নাকি বিয়ে হলে, বিয়ে হয়েছে আমার, জানিস আমার বিয়ে হয়েছে, এই জায়গায় হয়েছে, ওই জায়গায় হয়েছে, এই বলার কারণে আমার হাজবেন্ড মারা যাবে, এই বলার কারণে একজনের ওয়াইফ মারা যাবে, কারণ বদনজর লেগে গেছে। বদনজর আছে, কিন্তু এই যে একেবারে বলাই যাবে না, একেবারে প্রাইভেটই রাখতে হবে, একেবারে ইফ ইউ আর ইন দ্য রিলেশনশিপ, ইফ ইউ ওয়ান্ট দ্য রিলেশনশিপ টু কন্টিনিউ ফর লং, কিপ ইট প্রাইভেট। ভুল কথা। তার মানে যে কত মানুষ একটা টক্সিক রিলেশনশিপ থেকে বের হয়ে যেতে চায়, তারা চাইলে শেয়ার করতে পারতো, জানিস আমার একটা রিলেশনশিপ আছে, তাহলে হয়তো বদনজর লেগে যেত। লাগে বদনজর, কিন্তু কোনো কিছুই পার্মানেন্ট না দুনিয়াতে। কোনো রিলেশনশিপ পার্মানেন্ট না, এভরিথিং। একটা মানুষ পার্মানেন্ট না। এই যে আমি এখন কথা বলছি, আর 5 মিনিট পরে আমি বাঁচবো কিনা, বেঁচে থাকবো কিনা, কথা বলার মতো অবস্থায় থাকবো কিনা, সেটাই তো আমি জানি না। তো দুনিয়াতে পার্মানেন্ট কি? পার্মানেন্ট বলতে কিন্তু আসলে কিছু নাই।